এই ভিডিওতে আমরা জানব যে এসএসসির কাছে এই মুহূর্তে SLST2 পরীক্ষা নেওয়া এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ কি? কারণ হচ্ছে এসএসসিকে হাইকোর্ট দুবার, একবার সিঙ্গেল বেঞ্চ একবার ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যারা অযোগ্য তাদেরকে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। এখন বিষয় হচ্ছে যে এসএসসি এই যোগ্য এবং অযোগ্য কিভাবে বিচার করবে এবং অযোগ্যদের আটকাবে কিভাবে। আপনারা জানেন যে এর আগেই যখন বারংবার দুটো কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবাই যখন এসএসসির হলফনামা চেয়েছিল বারবার যে কারা যোগ্য কারা অযোগ্য তার একটা পরিষ্কার লিস্ট দিতে, এসএসসি কিন্তু প্রত্যেকবার যে সমস্ত লিস্ট দিয়েছে সবই হচ্ছে অসঙ্গতিপূর্ণ। এক এক দিন এক এক রকম লিস্ট, আজকের হলফনামায় একরকম সংখ্যা, পরের হলফনামায় আর এক রকম সংখ্যা। কার্যত বিষয়টা পুরোপুরি অন্ধকারে রয়েছে যে কারা অযোগ্য কারা যোগ্য। এই অবস্থায় এই জন্যই এসএসসি বারবার লড়ছিল আদালতে, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ পর্যন্ত, যে অযোগ্যদেরও চাকরিতে বসার সুযোগ দেওয়া হোক। এখন যেহেতু হাইকোর্টের নির্দেশ যে অযোগ্যদের এইখানে বসতে দেওয়া যাবে না, তারপরেও যদি অযোগ্যদের আলাদা না করতে পারে এবং পরীক্ষা সম্পন্ন হয় তাহলে এই পরীক্ষা কিন্তু বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়বে। আগামী দিনে এই পরীক্ষার থেকে নিয়োগ করাও কিন্তু চ্যালেঞ্জের সামনে রয়েছে এসএসসির। তো কিভাবে আটকাবে? আপাতত যেটা আমরা জানতে পারছি এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর স্কুল সার্ভিস কমিশন এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্য বা দুর্নীতিতে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করা থেকে বিরত রাখা, এটা কিন্তু খুবই সমস্যার। এবং ইতিমধ্যেই জমা পড়া আবেদনগুলো, তাদের মধ্যে যারা কারা অযোগ্য তাদেরকে বাতিল করা, এই সমস্ত কাজ কিন্তু কতটা সম্ভব হবে এসএসসির পক্ষে সেটাই কিন্তু দেখার। আদালতের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও আবেদন পর্বে অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করে আটকানোর মতো প্রযুক্তি এসএসসির কাছে এই মুহূর্তে নেই। সবচেয়ে পরিষ্কারভাবে জেনে নিন যে কারা অযোগ্য সেটা তো এখনও ঠিকঠাক বোঝাই যাচ্ছে না। আর যেগুলো বোঝা যাচ্ছে তারা যদি এই যে এই সার্ভারে এসে সমস্ত কিছু দিয়ে যদি তারা অ্যাপ্লাই করে তাহলে কিভাবে আটকাবে? তার কারণ এখানে তো যোগ্যতার ভিত্তিতেই হচ্ছে অ্যাপ্লিকেশান হচ্ছে, এখানে তো ক্রাইমের ভিত্তিতে অ্যাপ্লিকেশান করার কোনো সিস্টেম নেই এসএসসির কাছে। তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্যতার মানদণ্ড পূরণকারী যে কোনো ব্যক্তি এসএসসি পোর্টালে আবেদন করতে পারেন। ফলে হাজার হাজার প্রার্থীর মধ্যে থেকে নির্দিষ্ট অযোগ্যদের খুঁজে বের করা এক প্রকার অসম্ভব। কোনো দিন খুঁজে বার করতে পারবে না। কি করতে পারবে না, এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন যে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরেই ভেরিফিকেশনের সময় অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব হবে। উনি বলছেন এখন অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব হবে। আর ওনাকেই যখন কোশ্চেন করা হয়েছিল যে তাহলে আপনি বলছেন যে এই যে যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে আর বাকি সবাই যোগ্য, তখন কি বলেছিলেন উনি তখন কি বলেছিলেন আপনাদের সবার মনে থাকবে যে তখন ওনার উত্তরটা কি হয়েছিল। উনি তখনও বলেছিলেন যে এটাও এখনও অস্পষ্ট। তার মানে যোগ্য এবং অযোগ্য যখন এসএসসির নিজের কাছেই নেই, সেক্ষেত্রে এই আবেদনপত্র কিভাবে বাতিল হবে আর কি হবে সে তো ভবিষ্যৎও বলবে। আবেদন করার সময় তাদেরকে আটকানোর যে কোনো ব্যবস্থা নেই তা কিন্তু কার্যত স্বীকার করে নিয়েছে। এবং সবাই জানে সেটা যে এসএসসির পোর্টালে আবেদন করার জন্য কে অযোগ্য আর কে যোগ্য ওখানে কিছু বিচার বিবেচনা করার জায়গা নেই। তো এই সমস্যার সমাধান কিভাবে হবে তা নিয়ে অনেকেই চিন্তিত। তবে এসএসসির কাছে একটি তালিকা রয়েছে যেখানে যোগ্য প্রার্থীদের নাম এবং রোল নম্বর রয়েছে। এই প্রার্থীরা আবেদনপত্রে সঠিক তথ্য দিলে 10 নম্বর গ্রেস মার্ক পাবেন। কিন্তু এটি কেবল যোগ্যদের চিহ্নিত করার একটি উপায়, অযোগ্যদের আটকানোর নয়। তো এই হলো বিষয়। বর্তমানে সমস্ত আবেদনই গ্রহণ করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় 3.5 লক্ষ আবেদন জমা পড়েছে, যার মধ্যে মাত্র কয়েকশো যোগ্য প্রার্থী রয়েছেন যারা গ্রেস মার্কের জন্য আবেদন করেছেন। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর এসএসসি
তাদের কাছে থাকা তালিকা এবং অন্যান্য নথি যাচাই করে অযোগ্য প্রার্থীদের আবেদন বাতিল করবে এমনটাই জানা যাচ্ছে। সেখানেও কেলেঙ্কারি সৃষ্টি হবে, আপনারা ওয়েট করুন, সেখানেও কেলেঙ্কারি সৃষ্টি হবে। এবং স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা, এসএসসি চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন যে পুরো নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছ রাখা হবে এবং কোনো অযোগ্য প্রার্থী চাকরি পাবেন না, এটা কিন্তু উনি জানিয়েছেন। এর মূল বিষয়বস্তু হচ্ছে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এসএসসি আবেদন পর্বে অযোগ্য প্রার্থীদের আটকাতে পারছে না। সঠিক প্রযুক্তিগত পরিকাঠামোর অভাবই এর প্রধান কারণ। আবেদন প্রক্রিয়া শেষে ভেরিফিকেশনের মাধ্যমে অযোগ্যদের চিহ্নিত ও বাতিল করা হবে। এই পরিস্থিতিতে একদিকে যেমন চাকরি প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে, সে তো হবেই, কারণ এই যে চাকরির পরীক্ষাটা আদৌ শেষ পর্যন্ত হবে তো, এই মানে যে সমস্যা, এই যে বিভিন্ন রকম সমস্যা, তাতে সবার মধ্যেই কিন্তু বিভ্রান্তি রয়েছে যে এই পরীক্ষা শেষমেশ হবে কি না। তার কারণ আপনারা জানেন যে এখনও পর্যন্ত আবেদন হয়েছে মাত্র 3.5 লক্ষ, যেখানে এর আগে 2016 সালে এই পরীক্ষার জন্য আবেদনপত্র জমা পড়েছিল 22 লক্ষ। তাহলে এই যে 3.5 লক্ষ মাত্র আবেদন জমা পড়েছে, তাহলে আমাদের স্টেটে কি আবেদন করার লোক নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে। 22 লাখ নয়, আরও অনেক লাখ, 50 লাখ আবেদন করতে পারে, সেরকম ক্যাপাবিলিটি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু কেন করছে না? কারণ এটাই যে আদৌ এই পরীক্ষা শেষ হবে কি না সেটা নিয়েই অনেকে সংশয় রয়েছেন। যাই হোক, সে তো আমরা বুঝতেই পারবো, পরীক্ষা হলে এবং নিয়োগ প্রক্রিয়া হলে সবাই আমরা জানতে পারবো কখন কি পরীক্ষা হচ্ছে। সব ডেটও কিন্তু ইতিমধ্যেই ফাইনালাইজড প্রায় হয়েছে। তো এই যেমন বিভ্রান্তি রয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে যে এই পরীক্ষাটা আদৌ হবে কি না, তেমনই এসএসসির সামনেও কিন্তু একটি বড় চ্যালেঞ্জ যে এই পরীক্ষাটাকে ঠিকঠাকভাবে নিয়ে সমস্ত আইনি দিক ঠিক রেখে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা। তো এই জটিল পরিস্থিতির মধ্যে কমিশন পড়েছে, তার কারণ তাদের পূর্বসূরি যারা রয়েছে তারাই এই জটিল পরিস্থিতি তৈরি করার জন্য দায়ী, তারা এই জটিল পরিস্থিতি তৈরি করে দিয়েছেন। সুতরাং এখন এই পরিস্থিতি থেকে এসএসসির ক্ষমতা নেই বেরিয়ে আসার। তাই আপাতত এই অবস্থাতেই রয়েছে। এখন দেখা যাক কি হয়, আগামী দিনে সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।